নমস্কার, আমি রবিন। প্রত্যেক দিনের মতন আজকেও একটি নতুন ধরনের নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা আপনার ভালো লাগবে। আশা করি এমন ভিডিও এর আগে আপনি কখনো দেখেননি, তাই ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন নতুন ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটা দেখতে থাকুন। ভাবছেন শুয়োরে কালি আবার কেমন জিনিস? ভিডিও পুরো না দেখলে বুঝতে পারবেন না শুয়োরে কালি আবার হয় নাকি। চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শুয়োরকে বলি দেওয়া হয়, কতগুলো শুয়োর থাকে আর সেই শুয়োরের সঙ্গে কতগুলো ঢাক বাজায় সেটাই দেখাবো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। এই যে গ্রামে, এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র শুয়োরে কালী, নাম হচ্ছে শুয়োরে কালী। সেটা দেখাতে চলেছি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট পাবাখালী গ্রামে চলে এসেছি আজকে দেখাবো। অনেক কিছু বলি দেখেছেন, আজকে দেখাবো আপনাদেরকে মা কালীর সামনে শুয়োর কিভাবে বলি দেয়। চলুন। এই পুজোতে তিনবার নদী থেকে জল নিয়ে আসা হয়। এখন সন্ন্যাসীরা নদীর পথে যাচ্ছে, স্নান করে জল নিয়ে আসবে। এই জল নিয়ে আসার পরেই কিন্তু পুজো চলছে। সেখানে যতগুলো শুয়োর আছে বলি দেওয়ার জন্য, সেই শুয়োরগুলোকে স্নান করিয়ে তবেই পুজো মণ্ডপে নিয়ে আসবে। ঠাকুরের স্থানে সেই শুয়োরগুলোকে উৎসর্গ করে তাদেরকে বলি দেওয়া হবে। সাতখানা শুয়োর আছে আজকে এই পুজোতে। প্রত্যেকবার 7টাই শুয়োর হয়, এর কোনো মানে নেই। যতবার পুজো দেখি আমি ততবার যে যেমন মানত করে যেই বছরে সেই রকম ভাবে শুয়োর বলি হয়। আর 7টা শুয়োর মানে 7টা কিন্তু ঢাক থাকবে। সন্ন্যাসীরা এখন স্নান করছে, স্নান করার পরে প্রত্যেকজন ঘটে করে জল নিয়ে সেই পুজো মণ্ডপে যাবে। আমরা দেখতে থাকি পুরো ভিডিওটা। ফুল ভিডিও না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। এই যে সন্ন্যাসীরা পরপর সারি চূর্ণী নদী থেকে জল তুলে এবার যাচ্ছে তারা পুজো মণ্ডপে। এবারে আপনাদেরকে কোথায় পুজোটা হচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ থানা এলাকা পাবাখালী গ্রামের রায়পাড়ায় সুফল রয়ের বাড়িতে এই পুজোটা প্রত্যেক বছর বৈশাখ মাসে হয়। 2026-এ আবার আমরা নতুন করে এই পুজোটা দেখছি। এই পুজোটা 150 বছরের পুরনো, বাংলাদেশ থেকে হয়ে আসছে এই পুজোটা। আজকের দিনে কিন্তু বাংলাদেশেও এই পুজোটা হচ্ছে। আর বিজয় রায়, জিনার বাড়িতে পুজো হচ্ছে, বিজয় রায়, তাকে আমরা বিজয় দিয়াসিনী বলেও চিনি। এই পাবাখালী রায়পাড়াতে এই পুজোটা 100 বছরেরও বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপে সবাইকে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে
উৎসর্গ করে নেওয়া হচ্ছে। এই মণ্ডপেই কিন্তু ঠাকুর নেই, ঠাকুরের স্থান আছে, সেই স্থানেই কিন্তু পুজো হয়, যার নাম শুয়োরে কালী মাতা। সেই কালী মাতার পুজো কিন্তু একটি ঘর আছে, দেখুন ঠাকুর ঘর দেখাবো আপনাদেরকে। সেই ঠাকুর ঘরের মধ্যে পুজো হচ্ছে। এর মধ্যে কিন্তু একজনের ভর চলে এসছে। ভর কিন্তু যে কোনো সন্ন্যাসীর আসতে পারে। আজকে দেখবো আমরা কতগুলো সন্ন্যাসীর ভর আসে। আর ভর আসার পরেই এই যে হাড়ি কাঠের সামনে দিয়েই কিন্তু ভরটা আসে। চারিপাশ ঘুরতে থাকে সন্ন্যাসীরা। ইনার ভর হতে হতে আর একটি ছোট ভাইয়ের ভর কিন্তু চলে এসছে। তিনি কিন্তু এক পায়ে দুটো কালীমাতা আছে, বলেই রাখি দুটো কালীমায়ের ভর থাকে। আর আরেকজন দেখবেন এক পায়ে তিনার আবার ভর এসছে, তিনি এক পায়ে যতক্ষণ ভর থাকবে এক পায়ে নাচতে থাকবে, ধুনুচি ঘোরাবেন ধুনুচি নিয়ে। দেখুন বাঁ দিকেই কিন্তু তিনি এক পায়ে নাচতে শুরু করে দিয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এই যে দেখুন ইনি কিন্তু এক পায়ে নাচছে, আর নাচতে নাচতে ধুনুচি হাতে নিয়ে নিচ্ছে, আমরা দেখছি। আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভক্তরা এসছে দূর দূরান্ত থেকে এই পুজোটি দেখার জন্য। আর এখানে নাকি মানত করলে, শুয়োর মানত করলে যার যা রোগ আছে মা নাকি তাদের ভালো করে দেয়। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে মানত করতে থাকে। যার যা মনের কামনা নিয়ে সে তাই মানত করে। আর এখানে কিন্তু আজকে আমরা দেখব শুয়োর বলি কিভাবে দেওয়া হয়। ইউটিউবের কিছু রুলস মেনে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। অনেক ভাই হয়তো কমেন্ট করবেন, দাদা বলি দেওয়া তো দেখালেন না। তো দেখুন কিছু ইউটিউবের রুলস মেনে আমাকে চলতে হচ্ছে, সেই কারণে যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন, হাঁড়ি কাঠটা কিন্তু ফুল জল দিয়ে সেটাকে উৎসর্গ করে নেওয়া হলো। তারপরেই কিন্তু এখানে শুয়োর নিয়ে আসা হবে। শুয়োর নিয়ে আসার পরেই কিন্তু তাকে ভালো করে মায়ের স্থান দেখে উৎসর্গ করে তাকে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি শুয়োর নিয়ে সন্ন্যাসী ভাইরা ছুটে চলেছে সেই হাঁড়ি কাঠের সামনে। এখানে কিন্তু সবাই মিলে ধরেছে, দেখতে পাচ্ছেন। আর অনেকে হয়তো বলবেন যে বলি প্রথা উঠে যাওয়া ভালো। দেখুন যে রীতিনীতি পরম্পরা ধরে যুগ যুগান্তর ধরে হয়ে আসছে, সেইগুলো কিন্তু হট করে বন্ধ করে দিলে ক্ষতিও হয়ে যেতে পারে। সেই কারণে অনেক মানুষ সেই মায়ের আদেশ অনুসারে সেই সব কাজগুলো করে চলেছেন আজও। আমরা দেখতে পাচ্ছি আর একটা শুয়োর কিন্তু নিয়ে আর এক সন্ন্যাসী ভাই ছুটে চলে আসছেন সেই মণ্ডপের দিকে। এই শুয়োরগুলো কিন্তু রাখা আছে আলাদা একটি ঘরে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পরপর 7টি শুয়োর বলি দেওয়া হতে চলেছে। এই যে ছুটে আসছে আর একটি করে নিয়ে যাচ্ছে সেই পুজো মণ্ডপে 7-7খানি শুয়োর। আর ভিডিওটা যাদের সামনে যাচ্ছে একটু শেয়ার করার চেষ্টা করবেন। এমন ভিডিও হয়তো অনেকেই দেখে না, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন স্নান করানো হয়ে গেল, এবার ঠাকুরের স্থানে তাকে রেখে উৎসর্গ করে নেওয়া হলো। তারপরে কিন্তু সেই হাঁড়ি কাঠের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে রক্ত পড়বে, যত রক্ত আছে সেই সব রক্ত কিন্তু যত ভক্তগণ, সন্ন্যাসীগণ, দর্শকগণ সবাই কিন্তু মাথায় তিলক কাটবে। এটার একটা আভিজাত। ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, এই ভিডিওটা কিন্তু শেষের পর্যায়ে চলে এসেছি। যারা এমন ভিডিও দেখতে ইচ্ছুক আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা রবিন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন ভিডিও পরবর্তীকালে আমি আবার নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে, কিন্তু একদম
প্যাকড হয়ে গেছে এই বাড়িতে আজকে যে পুজোটা চলছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। বাই।